শোনো না, হ্যাঁ আমার না খুব ভয় করছে। মেহুনা, আমি থাকতে এই পৃথিবীর বুকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেটা তো আমি জানি যে তুমি থাকতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারপরও এই আশেপাশে কেউ যদি আমাদের দেখে ফেলে। মানুষের তো আর খেয়ে কাজ নেই, যে রাজশাহী থেকে আমাদের ফলো করতে করতে এইখানে চলে আসবে। কত কষ্ট করে আসছি বলো তো। প্রথমে বাস থেকে নামলাম, তারপর একটা সিএনজি নিলাম, তারপর নৌকা নিয়ে এইখানে আসছি, তারপর তোমার ভয় লাগে? তারপরও আচ্ছা, হোটেলে কি আমরা একই রুমে থাকবো? যে না, তুমি নিচতলায় থাকবে আর আমি চারতলায় থাকবো। দূর, আমার ভয় লাগবে না? তাহলে বাচ্চা মানুষের মতো কথা বলো, আমরা একসাথে এক রুমেই থাকবো। আচ্ছা শোনো না, আবার কি বলছি হোটেলের কেউ যদি আমাকে কিছু জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? আমার কিন্তু মেজাজ খারাপ হবে। তোমাকে আমি আসার সময় কি শিখিয়ে আনলাম? তুমি প্রথমে বলবা আমরা বিয়ে করেছি, আমরা একসাথেই থাকবো, একই রুমে থাকবো, আমরা ঘুরতে আসছি। আর কি? সেই বিয়েটা করলেও তো আমি বলতে পারতাম, হ্যাঁ এটা না করে বলছি বিয়ে করছি। আমার কিন্তু এখন সত্যি রাগ হচ্ছে। এতদিন আমি তোমাকে বলে আসছি চলো আমরা বিয়ে করি বিয়ে করি, তুমি কি বলছো? ভাই আর বাবার সম্মানের কথা ভাবছো, বিয়ে করোনি, আর এখন সব আমার দোষ। দেখো তোমার দুলা ভাইও ঠিক আছে, কিন্তু আমার বড় ভাই তুমি চিনো না সে কেমন, কত রাগী। আমি কিভাবে বিয়ে করব? হ্যাঁ দেখো, 3টা বছর আমার সাথে প্রেম করছো, আমরা একটা রিলেশনে আছি, এখনো কি আমার উপর তোমার বিশ্বাসটা আসেনি? মানে? আচ্ছা মানে টানে বাদ দাও, আমার মনে হয় চলে আসছি। এই তো ঘাটের কাছে। আর একটু জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর, এই জন্যই তো তোমার সাথে সময় কাটাতে চলে আসলাম। তুই গায়ে গিয়ে গুগি। এখন 6টা বাকি, মাথাটা নষ্ট হয়ে গেল আমার। মনে হয় কমিশন লেগে গেল রে এবার। এক্সকিউজ মি, আমাদের একটা রুম লাগবে। কোনো সমস্যা নেই স্যার, সব আছে স্যার। সিঙ্গেল না ডাবল, এসি না নন এসি, আমাদের সব ধরনের রুম আছে স্যার। না না, আমাদের একটা সিঙ্গেল রুম হলেই হবে, আর রুমের জন্য আলো বাতাসটা ঢুকে। স্যার আপনি কি করেন স্যার? আলো একদিক দিয়ে ঢুকবো স্যার, এক দিয়ে বাইরে হবো স্যার, আলো আসবে আর বেরোবে স্যার। জি জি স্যার আইডি কার্ডটা দেন স্যার, আর কিছু রুম অ্যাডভান্স লাগবে স্যার। আচ্ছা, আইডি কার্ড শুধু আমারটা হলে হবে না? আমার তো আসলে আনা হয় না। স্যার শুধু আপনারটা দিলে হবে স্যার, আর ম্যাডামেরটা বইরা দিব না স্যার। ভরে দেবো মানে? না স্যার, আমি অন্যভাবে পূরণ করে দিব না স্যার। ও আচ্ছা, ঠিক আছে দেন। ম্যাডাম কিছু বলছেন না যে? আমি কি বলবো, যা বলার উনি। হ্যাঁ হ্যাঁ, ও একটু কম কথা বলে। স্যার এটা দেখেই বুঝতে পারছি তাকে স্যার, কি কাম ফ্রম ম্যাঙ্গো ডিস্ট্রিক্ট স্যার। কাম ফ্রম ম্যাঙ্গো ডিস্ট্রিক্ট মানে? স্যার ওই যে আমের রাজধানী স্যার, রাজশাহী। এখানে কি রাজশাহীর মানুষ আছে নাকি? থাকতেই পারে ম্যাডাম, আমার এত বড় হোটেল ম্যাডাম। কোনো সমস্যা ম্যাডাম? না না, কোনো সমস্যা নেই, এমনি জিজ্ঞাসা করলাম, তাই না? স্যার তাহলে আপনি এখন রুমে যান, ঠিক সময় মতো রুমে লাঞ্চ ঢুকে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি আপনার কেমন লাগছে বিআইন? এই তো একটু ভয় ভয় লাগছে। কেন ভয় ভয় লাগছে? তুমি তো কাছে আসছো কেন? বাসের ভিতর এতটা পথ একসাথে আসলাম, তোমার হাত পর্যন্ত আমি ধরিনি। তোমার বাসায়, তোমার হোস্টেলে, সব জায়গায় আমাদের দেখা হয়েছে, কিন্তু কখনো কাছে আসিনি, 3 হাত দূরে দাঁড়াইছি।
তো। এখন তো কেউ দেখছে না। তুমি কি করতে বলছো, মানে কি করতে হবে কি বলো তো? সমস্যা কি? সমস্যা কি মানে? আমি তোমাকে বলতে চাচ্ছি না সমস্যাটা কি। তাহলে এমন করছো কেন? দেখো, আমাদের সম্পর্কটা না পবিত্র। আমি চাই না তোমার আর আমার একটা ভুল ইমোশনের জন্য আমরা এই পবিত্র সম্পর্কটাকে অপবিত্র করে ফেলি। আর ভালোবেসে একজন একজনকে বোঝা মানে এই না যে কাছাকাছি আসতে হবে। ভালোবাসায় একজন একজনকে বুঝতে মানে কাছাকাছি আসতে হয়, এর মানে কি? হ্যাঁ বলো। এই তার নমুনা। কাছে আসতে গেলে ধাক্কা দিবে, আদর করতে গেলে চিৎকার মারবে। আচ্ছা আশিক, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরটাকে? এতদিন পর তুমি এটা জিজ্ঞেস করলে কেন? হ্যাঁ, এতদিন পর জিজ্ঞেস করছি, কারণ এতদিন না জিজ্ঞেস করার প্রয়োজন মনে হয়নি, আজকে মনে হচ্ছে তার প্রয়োজন আছে। বলো। আমি তোমাকে ভালোবাসি। তাহলে হয়েছে, অনেক অনেক থ্যাঙ্কস। এখন তুমি যাও, ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো। আর তুমি কি করবে? আমিও সেম কাজটাই করবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আর তোমার মধ্যে না। শোনো, আমি যেমন তোমাকে ভালোবাসি ঠিক নিজেকেও ভালোবাসি, তাই বিয়ের আগে এই সমস্ত কিছু বলে কোনো লাভ নেই বস। পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, কোনো হইচই নাই, কোনো কাগজ নাই, কোনো কিছু নাই, কিন্তু তোমার পরিবেশ দেখতে হবে না। আমরা রুমের ভিতরে ঢুকবো যে ঢুকবো, 2 দিন আগে বেরোবো না, ঠিক আছে? খাউন দাউন যা আছে সব কিছু তোমার রুমের ভিতরে পড়বো। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। আমাদের রুম লাগবে ভাইয়া, আপনাদের রুম আছে না? অবশ্যই স্যার। দেখুন না, আমার কিন্তু এসি ওয়ালা রুম লাগবে। এসি ছাড়া আমি আবার থাকতে পারি না। অবশ্যই ম্যাডাম, এসি নন এসি এসটি টিসি সব ধরনের আছে, হাওয়া বাতাস আইবো আর বাইরে স্যার। আচ্ছা ঠিক আছে, মানে আপনার যা কাগজপত্র দরকার আমি সব দিচ্ছি। রুম কোনটা হবে আমাদের? স্যার আমাদের ওই যে ওই পাশে শ্যামলি রুমটা আছে, আপনি যান, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। আর শোনেন ভাই, একটা কথা বলে রাখি, আমাদের রুমে জানি কেউ না ঢুকে। কোনো চিন্তা করবেন না, কিন্তু আপনার কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি না জামাইবো নাকি নতুন ওই বইবো? আমরা কি সেটা তো আপনার জানার লাভ নাই। আমাদের এনআইডি দরকার, তো আমাদের রুমটা রেডি করে দেন, আমরা এনআইডি যা যা ফরমালিটি আছে আমরা রুমে বসে করে দেবো। ঠিক আছে স্যার। আর যেটা বললাম আপনাকে, বিনা অনুমতিতে জানি কেউ আবার গেট খট করতে কোনো চিন্তা করবেন না স্যার, আমি তো আপনাদের জন্য আছি ম্যাডাম, আমার স্মরণ করবেন ম্যাডাম। ইন্দুর মিন্দুর জানি নক না দেয়। কোনো সমস্যা নেই স্যার। তাড়াতাড়ি বলো। কি দেখছো? এই যে প্রকৃতি, ঝিঝি পোকার ডাক, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তা শুনছি। আরে লজ্জাবতী লতার মতো ছুলেই কেন বটে যাচ্ছ? তুমি আর লজ্জার অবশিষ্ট কি রাখছো? মানে? এই যে আমরা দুজন বিয়ে না করে তাও একই রুমে একই সাথে বেড শেয়ার করছি, এর যে লজ্জার আর কি আছে? তা ঠিক, কিন্তু আমি তো তোমাকে কখনো অসম্মানই করিনি। সেই জন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমার উপর কি খুব অভিমান হয়েছে তোমার? শুধু অভিমান না, অনেক রাগও হয়েছে। কেন? এই যে আমরা একই সাথে আছি, এই সময়ে তো আমার একটু আবেগ কাজ করবে, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু সেই আবেগের বশবর্তী হয়ে যদি আমার আত্মসম্মানে কোনো কিছু আঘাত লাগে, সেটা কি ঠিক হবে? ঠিক হবে না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই হয়তো তর্কে জড়াতে চাচ্ছি না। তুমি আমাকে আর 10টা ছেলের মতো ভেবো না। তোমার পারমিশন ছাড়া আমি অন্য কোনো রিলেশনে যাব না। তাই? হ্যাঁ তাই। আমি ঠিক করেছি আমরা রুম চেঞ্জ করব। কেন? আমরা রুম চেঞ্জ করবো কেন? হ্যাঁ, ডবল বেডের একটা রুম নিব, যেন তোমার সাথে আমার টাচ না লাগে। বুঝতে পেরেছি, তোমার এখানে অভিমান তো। মানে আশিক, আমি একটা জিনিসই বুঝলাম না, তোমার আমার চেয়ে বেশি আমার শরীরটাকে প্রয়োজন। আরে আমি এটা কখন বললাম? দেখো,
সব কথা না মুখে বলে দিতে হয় না। আর আমি এতটাও ছোট না যে তোমার কথা মানে বুঝবো না। কোনটা যে কি সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কালকে কি বলবে জানো? কি? কালকে সকালে তুমি বলবে চলো আমরা এখান থেকে চলে যাই। তুমি একাই ভালোবাসার ধৈর্যের পরীক্ষা দিতে জানো? হ্যাঁ, আমিও জানি। জি বলুন। এসেছি নিশ্চয়ই। জি ঘুরতে এসেছি। আসলে আমাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে তো, এটা আমাদের ফার্স্ট হানিমুন, তাই ভাবলাম একটু ঘুরতে আসি। আচ্ছা, আমারও সেম। তা ভাইয়া কোথায়? ও বললো তুমি গিয়ে বসো, আমি বাড়ি থেকে টাকা লোড করে আসছি। আমার তো একটু ঘুম পাবে, সারাদিন ঘুমাতে দিলেই সে খুশি, কিন্তু আমি বলেছি না, সারা রাত ঘুমাও, দিনে আমাকে সময় দিতেই হবে, শপিং করাতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে। তা ভাইয়া কোথায়? বললো কিছু টাকা বিকাশ করে আসছে। আচ্ছা, একটা কফির অর্ডার দিই? নো থ্যাঙ্কস। আসলে আমারটা না শপিং এর ব্যাপারে খুব সিরিয়াস, মানে কেমন করে বুঝে যায়, কিছু বলাই লাগে না। ও আচ্ছা, তার মানে আপনাদের মধ্যে রিলেশনটা খুবই ডিপ। বাই দ্য ওয়ে, আমি রূপা, রাজশাহী থেকে এসেছি। সর্বনাশ, এলাকার মানুষকে তো সঠিক পরিচয় দেওয়াই যাবে না, শেষে দেখা যাবে কেঁচো খুঁড়তে আস্ত সাপ বের হয়ে আসছে। তার থেকে বেটার আমি সামলেই নিই। না তেমন কিছু না, আমি সোমা, বগুড়া থেকে এসেছি। ও আচ্ছা, বগুড়ার দই খুবই বিখ্যাত তাই না? তা কত নম্বর রুমে উঠেছেন? আসলে আমার রুম নাম্বারটা না ঠিক মনে নেই। কি বলছেন আপনি? হোটেলে উঠেছেন আর রুম নাম্বার মনে নেই? আসলে রুম নাম্বার থেকে শুরু করে সবকিছু তো আপনার ভাইয়া ঠিক করেছে, আমার আসলে ওভাবে জানা নেই। ও আচ্ছা, আপনার ফোনটা বাজছে। ও হ্যাঁ, ও বা আপনার ভাইয়া ফোন করেছে, আমি একটু ঘুরি। হ্যাঁ, হ্যালো, কি বলছো? আমি এখনই চলে আসবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে বাই। কোনো সমস্যা হয়েছে? আমি হচ্ছে আসি, হ্যাঁ আরেকদিন আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে। ঠিক আছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? কি হয়েছে? তোমার বড় ভাই রাকিব। আমার বড় ভাই কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে, কতবার বলছে বাইক জোরে না চালাইতে। হায় হায়, এখন কি হবে? কোথায় আমার ভাই? তুমি যেটা ভাবছো সেটা না। সেটা না? তাইলে কি সেটা বলো। বড় ভাই রাকিবকে আমি বিকাশের দোকানে দেখে আসছি, আর দেখে আমি পালিয়ে আসছি। তাহলে এখন কি হবে? আচ্ছা, ভাইয়া বুঝলে কি আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে এখানে আসেনি তো? বলো কি, তুমি কি আসার সময় হোস্টেলের সবাইকে বলে আসছো? আরে দূর, পাগল নাকি যে আমি আসামি হয়ে থানায় গিয়ে বলবো আমাকে অ্যারেস্ট করেন? তাহলে তোমার ভাই জানলো কিভাবে তুমি এইখানে আর আমার সাথে? সেটাই তো, ভাইয়া কি করে জানলো যে আমি আর তুমি এখানে আছি? হ্যাঁ, এই জন্য তোমার সাথে আমি কোথাও আসতে চাই না। তাকে দেখেই তোমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিছে। সে কি তোমাকে খোঁজাখুঁজির চেষ্টা করেনি? পাগল নাকি? সে ধরো যখন আমি দাঁড়ায় থাকবো, তাকে দেখে আমি 400 মিটার স্পিডে দৌড়ে চলে আসছি। মানে সে আমার দিকে তাকানোর আগেই আমি সরে আসছি। কথায় আসছে না যে এখানে বাঘের বয়সে এখানে সন্ধ্যায়? চলো আমরা রাজশাহী চলে যাই। কি বলো তুমি? 7 দিনের মিশন মাত্র 2 দিনে শেষ করবো? না না, তা হবে না। দরকার পড়লে অনেকটা কাজ করতে পারি, হোটেল চেঞ্জ করে ফেলি। আপনি দূর, তুমি কি বলতেছো? হ্যাঁ, তারপর আমার ভয় লাগতেছে।
আচ্ছা আগে কাজ করে, আগে আমরা রুমে যাই, তারপরে প্ল্যান করি কোথায় কি করবো না। তোমার আসো। চলো, তোমার ভাই দেখলে আবার সর্বনাশ হয়ে যাবে। বললে বিকাশে টাকা আনতে যাচ্ছ, আর বলে এত সময় লাগাবে? আরে বিকাশ প্রকাশ কুমার দেব না, কর্মকার, সবার সাথে কথা বলছি, কিন্তু আমি পড়ে গেছি আরেক টেনশনে। টেনশন মানে? কিসের টেনশন? ও, যত টেনশনেই পড়ো, আমাকে শপিং করে দিতেই হবে। আমি মইরা গেলে তোমার শপিং করে দিব, তুমি তো তোমার ধান্দা লয়া শপিং করবা, আমি ভাবছি অন্য কথা। সে কথাটা কি বলবি তো আমাকে? আমার কেন জানি মানে মনে হইল আমার বেয়াই, হ্যাঁ এআই মানে? মানে আমার বড় ভাইয়ের ওয়াইফ আছে না, ভাবি আপন চাচ্ছ ভাই, আমার বিয়াই এখানে আসছে মনে হয়। ও, তুমি আসবে গার্লফ্রেন্ড নিয়ে, সে কি বসে বসে আঙ্গুল চুষবে? এই দেশে কি আর কোনো রিসোর্ট নাই? আমি গাড়ি দিয়া আইসা, সিএনজি দিয়ে আইসা, নৌকা দিয়া পারো, একটু পারবি চাইলাম, ওর কি আর জায়গা নাই এই জায়গায় ছিল? পারে, তুমি আসতে পারলে সে কেন আসতে পারবে না? বিয়ে আসছে ভালো তো, আমার সাথে পরিচয় করে দিও, দেখবে 2 দিনে কিভাবে পকেট ফাঁকা করে দিই। তোমার দেখলেই মনে হয়। বুঝলাম না, বেয়াই ছেলে মানুষ, তাতেই তোমার এত আস্তিকতা? বেয়ার না আসলে ভাবতাম তোমার খারাপ লাগছে। আমি বুঝে যাই, কারণ বুঝো না, মানে এই শালা যদি আমার বলে দিতে হয়। এ তোমার কথা বলে দিলে তুমিও তার কথা বলে দিবা, প্রয়োজনে আমি সাক্ষী দিব। রুমে যাবে মানে? এখন আমার সাথে শপিং এ যেতে হবে। শপিং এ যাবে মানে? তুমি রুমে যাবে নাকি বেয়ানের কাছে যাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে টাকা দিতে হবে। আমি মার্কেটে যাব। মানে জন্মের পর থেকে টাকাই চিনতো, আর কি তুমি চিনো নাই, তাই না? টাকা লাগবো না, এই যে ধরো তোমার আমি দিতেছি, রাখো, এই যে লাও টাকা, যা একটু খরচ করো। আর যে কফি খাইছো না, একটু করে কফি মারাও, এই কফির টাকা দাও, দিয়ে দিও। সব দোষ তোমার। তোমাকে কতবার বললাম এত দূরে না এসে আমরা মানে একটু 7টা দিন তুমি অপেক্ষা করো না, তোমার তো সহ্য হবে না, তোমার আজকে আমাকে লাগবে। বাবা বললাম না যে আমার বান্ধবী টুরের বাবা ইন্ডিয়া যাবে ডক্টর দেখাতে, অপেক্ষা করলে কি হতো, 2-3 দিন আমরা একসাথে থাকতে পারতাম, এই ঝামেলা হতো? আমি তো ধারণাই করতে পারিনি তোমার হিটলার ভাই এখানে আসবে। আচ্ছা একটা কথা, আরে আমার ভাইকে বিয়ের কথা বললেই ভাইয়া বলতো তার কোনো মেয়েকে পছন্দ না, এখানে আমার ভাই আসলো কি কারণে বলো তো একটু? এই তো আসছো লাইনে। তোমার ভাই যে একটা ভেজা বিড়াল, এটা আমি খুব ভালো করেই জানতাম। নিশ্চয়ই কোনো মেয়ে নিয়ে আসছে। খবরদার আমার ভাইকে নিয়ে একটা বাজে মন্তব্য করবে না। হ্যাঁ তাই তো, তোমার ভাই তো ধোয়া তুলসী পাতা। মাসি আমার না সত্যি সত্যি ভয়, হাত পা সবকিছু কাঁপাকাঁপি করছে, আমি কি করবো বুঝতে পারছি না। তুমি এখন আমার সাথে প্লিজ এরকম করে কথা বলো না। এত টেনশন করছো কেন? আমি তো আছি, বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথে। কে? আমি স্যার। স্যার কিছু লাগবে স্যার? এইভাবে কেউ নক করে? স্যার সরি স্যার, স্যার বুঝতে পারিনি স্যার। স্যার ঠিক আছে, কিছু লাগলে জানাইন স্যার, গেলাম। আমি এখানে এক মুহূর্ত থাকবো না, তুমি আমাকে নিয়ে চলো, চলো প্লিজ। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। আর শোনো, তুমি আপাতত রুম থেকে বের হও না, কি করা যায় আমি দেখছি। আর আমরা বাইরে যাবো ঘুরতে। আচ্ছা এখন ঘোরাঘুরি বন্ধ, আমার ভাইয়া বাইরে, ঠিক ভালো ঘুমাও। সেটাও তো কথা, তোমার ভাই। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি দেখছি। বন্ধু শোন, একটা কাজ কর, শহর হোস্টেলটা চিনিস না? তুই হোস্টেলে যাবি, জায়গা তুই কবি, তুই সবার কাজে, প্রয়োজনে আমার ফোন ধরে দিবি, লোকাল গাড়ি আনাবি, ঠিক আছে? তুই জাস্ট খবরটা নিবি ওর বান্ধবীর কাছ থেকে, বা ওইখানে
যারা আছে ও কাছ থেকে সোমা হোস্টেলে আছে কি নাই। হ্যাঁ, কি হয়েছিল তোরা জানতেই না, তোরা যা খুঁজে তুই বল। হ্যাঁ এই শোনো না বাবু, চলো না আমরা শপিং এ যাই। বসুন্ধরা যাবা? যমুনায়? চলো থাইল্যান্ড যাই, ওখান থেকে শপিং টপিং করে মনে ওয়েসুস পাহাড় আইসুস না? পাহাড়ে তো আসছো তুমি, পাহাড়ে তুমি কি পাইবা? ঢাকায় যা পাওয়া যায় হেনেও তা পাওয়া যায়। মাথায় করে ঢাকায় বেতন তো একদম চকবাজার থেকে যাচ্ছে কিনা দিব না। মানে শোনো তো একটা কথা বলি, আমি একটু ডিস্টার্ব আছি, একটু মেন্টালি ডিস্টার্ব আছি আমি এখন তোমার সাথে। মানে আসলে আমার মুড সুইং করছে, এখন বেশি কথা বলতে পারবো না আমি। জাস্ট তোমাকে যেটুকু বলতেছি, তুমি এখন আমার সাথে কোনো চিল্লাচিল্লি করো না। শপিং আমি যাওয়ার দিন তোমার আমি করাই দেবো না। তোমার তো লাগে, অনেক শপিং লাগে তোমার, আমি বুঝছি তো। যদি আমার পকেটে পয়সা না থাকতো, তুমি তো ভালো মানুষ, বিলায় আমার দিকে তাকাইতো না, আমি জানি। দূর তুমি থাকো তো, তুমি থাকো। আরে আসো না। আরে বাবা এখানে অনেক পানি, আমার ভয় করছে, আমি যাব না। আমরা এখন বোটে উঠ। না 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 না, আমি যাব না, আমার পানি অনেক ভয় লাগে। আরে আমি আছি তো, আমি চালাবো, তুমি বসে থাকবে। তুমি দেখছো কত পানি? চলো চলো আমরা ওইদিকে যাই, ওইদিকে যাই চলো। আবার কে কল দিল? কি হয়েছে দেখি? আরে তুমি এমন করছো কেন? কে কল করছে? তোমার বড় ভাই কল দিছে। হ্যাঁ, ও মাই গড, এখন কি হবে? তার মানে ভাই তোমাকে ঠিকই সন্দেহ করে ফোনটা করছে। দেখো আমার তো এটাই মনে হচ্ছে এখন। শালার মতো ফোনটা কাইটা দিল না। আমি ওরা যে কর দিব, ওই কি হালায় আবার উল্টা কর দিয়ে দিল। হায় হায় হায়, এখন আমি কি করবো? আমার মান সম্মান ইজ্জত সবকিছু শেষ। এই থামো, মিথ্যে কথা বলবো না। ইজ্জত, এই 3 দিন একসাথে আছি, তোমার ইজ্জতের দিকে আমি হাত বাড়াইনি। আমি সুযোগ দিনই দিলে কি তুমি ছেড়ে দিতা? এটাই তো আমার সব থেকে বড় ভুল হয়েছে। মানে মানে আবার কি? সময়ের পরিপ্রেক্ষিতে আমি খুনি না হয়ে আমার ফাঁসি তো ঝুলতে হবে। শোনো, এত কথা বাদ, এই দেখো ভাইয়া তোমাকে আবার ফোন দিচ্ছে, তুমি প্লিজ ফোনটা ধরো না। আমার খুব ভয় লাগছে, মানে আমার মনে হচ্ছে ভাইয়া আশেপাশে আছে, তুমি ফোনটা ধরো না। না না, ফোন না ধরলে আরো বেশি ঝামেলা হবে, আমি ফোনটা ধরি। ঠিক আছে, তুমি ফোন ধরো। হ্যালো বিয়াইয়া। হ্যালো, কেমন আছেন? আপনার তো কোনো খোঁজ খবরও নেই। হ্যাঁ আছি ভালো। কি অবস্থা, আপনি কই? বিয়াইয়া, গতকাল না আমার এক বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে আসছি, এখন আমি অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। হ্যাঁ, আমি আপনার আব্বারে ফোন দিয়েছিলাম, দেওয়ার পর সে একই কথাই কইল, আপনার কোন বন্ধুর বিয়ে গেছে। আপনি হঠাৎ আমার আব্বাকে ফোন দিলেন যে? মুরব্বী মানুষ, আত্মীয় স্বজন, খোঁজ খবর নিতে হয় না? তারপর কথায় কথায় আপনার কথা বললাম, কই বিয়াই ফলে কিন্তু সাক্ষাৎ হয় না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তো বিয়াই, আপনি এখন কোথায়? আমি তো মানে আমি আমি আছি, বাসায় আছি আমি। ও, বাড়িতেই? কিন্তু দুলাভাই যে বললো আপনি পাড়ার ছেলেদের সাথে নাকি পিকনিকে গেছেন। কি হলো বিয়াই, কোনো কথা বলছেন না যে? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো। ভাইয়া কি বললো? আচ্ছা বলছি। আরে বলছি না, বলো কি বললো ভাইয়া? কোথায় ভাইয়া? কি শোনো, এখানে থাকা রিস্ক, আমরা রুমে যাই তারপর সব খুলে বলছি। চলো এখানে থাকা, আরে চলো। তুমি বুঝলাম না, শালার বিয়াই, আমি তোরে কর দিতে গেলাম, তুই কি আমার উল্টা কর দিয়ে দিলি?
তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আস্তে, আমি এত জোর হাঁটতে পারি? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি রুমে যাও, আমি একটু খোঁজ খবর নিয়ে আসি ম্যানেজারের। যাও, যাও। যাও। এই গাছটা এখানে খুব সুন্দর। আরে আপনি, ও মাই গড, আপনার সাথে যে আবার দেখা হবে ভাবিনি। আমিও ভাবিনি যে আপনার সাথে হুট করে আমার এখানে দেখা হয়ে যাবে। আসলে আজকে চলে যাব তো, তাই ভাবলাম যে এখানে কিছু ছবি তুলে নিই। তা এখানে কোন কটেজে উঠেছেন? এই তো ডিভাইন। ওহো, আমারও তো তার পাশের কটেজে উঠেছি। আচ্ছা আপা, আপনার বাড়ি রাজশাহীর কোথায় যেন বলেছিলেন? শহরে। আপনার? আমার কাজলা। কাজলা? কাজলা তো আমার বয়ফ্রেন্ডের বাড়ি। আর আমি আসলে বগুড়ার কাজলাতে থাকি। ও তাই বলুন, কিন্তু বগুড়াতে আবার কাজলা নামে কোনো জায়গা আছে নাকি? আছে, কিন্তু আপা আপনি বয়ফ্রেন্ড মানে আপনি না বলেন আপনি আপনার হাজবেন্ডের সাথে হানিমুন আসছেন? না না, আসলে ও তো আমার বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল, ওই অভ্যাসটাই থেকে গেছে। আসলে ও আমার হাজবেন্ড। আচ্ছা, তো আপনার হাজবেন্ডের নাম কি? তুমি এখানে কি করো? কেন, কি হয়েছে? তোমাকে না বলেছি রুমে যেতে, তুমি এখানে কি করো? আরে কি সমস্যা? আসো তুমি। আপা আমি আসি, পরে কথা হবে। শোনো, আমি যে শুনছি পাশে যে ওখানে নাকি এক মহিলারে বুঝছো কাপড় কাচতে গেছিল, রাসেল বেটা মেরে দিছে। আমার না খুব ভয় লাগছে, জান তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু মরে যাবো। তুমি চলো রুমে চলো। চলো চলো। রুমটাই ভালো তোমার, চলো। কি আশ্চর্য! থামো, কি ব্যাপার বলো তো? পাশের কটেজে ওই ভাইয়াটা তার বউকে টানতে টানতে নিয়ে গেলো, তুমি আমাকে টানতে টানতে নিয়ে আসছো, কাহিনী কি বলো তো? ওই বেটারও বউর মায়া আছে, আমারও বউর মায়া আছে, বুঝো নাই? একটু আগে শুনলাম, কি বুঝছো তো, তোমার বললাম না রাসেল ভাইপার সাপ করে দিছে, ছগল দিছে, এক মহিলা মানে মরেই গেছে গা। মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে যে যার বউ বেটি আছে লইয়া ঘরের ভিতরে ঢুকা যান। আমি ভাই ঘরের ভিতরে ঢুকতে পারব না, যে কাঠের বিল্ডিং সাপ ঢুকে যেতে পারে রাইতে। আমি এখানে থাকুম না, চলো বাবু। বলো কি? চলো 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 আমরা চলো চলো। আমরা রুমটা ছেড়ে দিতে চাই। কেন স্যার, কোন সমস্যা? হ্যাঁ সমস্যা তো একটু আছে। তা নিয়ে নিলাম স্যার, কিন্তু কি সমস্যা হয়েছে আমাকে একটু বললে ভালো হতো স্যার। স্যার আপনি কি কাউকে খুঁজছেন? না না, কাউকে খুঁজছি। তাহলে বারবার এদিকে দিক তাকাচ্ছেন কেন স্যার? বললামই তো কোনো অসুবিধা নেই। নো প্রবলেম ম্যাডাম, সমস্যা হলে তো যেতেই পারেন। আচ্ছা আপনাদের এখানে কি আমাদের মতো রাশিয়ার কোন মানুষ? রাজশাহীর তো অনেক লোকই আছে। না মানে বলতে চাচ্ছি কি যে এই এই জায়গায় আর কি রাকিব নামের কেউ আছে? রাকিব? কোন রাকিব? মতকু রাকিব? আচ্ছা তার কি কোনো স্ত্রী আছে? রাকিব সাহেবের তো স্ত্রী আছে ম্যাডাম। স্ত্রীও আছে? কি বলো, তোমার ভাই তো এখনো বিয়ে করিনি, স্ত্রী করতে আসবে? আপনি বিয়ে করছেন? না আমার টেনশন সবকিছু। আচ্ছা এক কাজ করেন, আপনি হচ্ছে আমাকে মানে দয়া করে রাকিব সরকারের বাবার নাম রায়হান সরকার কিনা এটা আমাকে একটু জানাবেন কাইন্ডলি। হ্যাঁ আপনারা কথা বলেন। ভাই হয়ে দিলাম, রেখে দেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আর ব্যাপারটা একটু দেখবেন। কোনো চিন্তা করবেন না স্যার, আমি তো আছি স্যার। আর চামড়া মুখ স্যার, বুড়ো মারলে বাইরে না স্যার, বুঝছেন? জান ঠিক আছে। হোস্টেলে দিছো, বিয়া দিয়ে দাও নাই, বুঝো নাই? খোঁজ খবর রাখো। আর টিভি যে তোমার সিরিয়াল মিরিয়াল বন্ধ করে একটু মাইয়ার দিকে খোঁজ রাখো। আমি দেখতেছি আম্মা কইতেছে ওই হোস্টেলে আছে, কিন্তু হোস্টেল থেকে কইতেছে কি সঠিক তথ্য দিতে পারতেছে না ওই কোথায়। তার মানে ওই কি হেনে কাহিনী কি? ওরা ফোন দেই না। এই শোনো, আমি ব্যাগটা সব গুছিয়ে রাখছি, আমরা আজকে চলে যাব।
আরে বাবা আমি তো বললাম ম্যানেজার আমাদের টাইম টু টাইম সব বলে দেবে, তাহলে আজ কেন চলে যেতে হবে? আশ্চর্য, তুমি আমার ভাইকে চেনো না? আমার ভাইয়ের সামান্য মাত্র ক্লু পালে না আমাকে এখান থেকেও খুঁজে নিয়ে যাবে। ওই ক্লু পাবার রাস্তা আমি সব বন্ধ করে দিয়েছি। তোমাকে না আমি একটা সামান্য জিনিস বুঝাইতে পারি না, যে মানুষটা আমার ভাইয়ার সংবাদ আমাদের কাছে দিতে পারে সে যে আমাদের সংবাদ দিবে না তার গ্যারান্টি কোথায়? তুমি এত নেগেটিভ ভাবো কেন? তোমাকে না আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো এই যে ভাই আমাকে কল দিছে। ও মাই গড, ও মাই গড, তার মানে ভাইয়ার সন্দেহ করে কলটা করছে। তুমি একটু শান্ত হও, একটু স্বাভাবিকভাবে কথা বলো। না 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 না, আমার হাত কাঁপছে, গলা কাঁপছে, পা কাঁপতেছে, আমি পারবো না। আমার ভাইকে তুমি চিনো না? কেমন রাগে আমি এখন কি বলো না। আরে বাবা ফোনটা ধরো। হ্যালো ভাইয়া। এই তোমা প্রথমবার ফোন করলি না, আবার এই ফোন করতে তো লেট হলো কেন? সরি ভাইয়া, আমি একটু বাথরুমে ছিলাম তো তাই আর কি লেট হয়েছে। তুমি কেমন আছো? আর আমি কেমন আছি তোমার জানতে হবে না, তুমি এখন কোথায় সেটা বলো। আমি কই থাকবো, আমি তো হোস্টেলে। আচ্ছা পরে তো কথা যে ভাইয়ার যে একটা শালা তার পিছনে যে ঘুরতো, হ্যাঁ ও কি তো এখনো ডিস্টার্ব করে নাকি? আরে না, কি আমার বিয়ে আসিক, আমি তো ওকে পাত্তাই দিই না। তুমি কেন জিজ্ঞাসা করলে? এই কাশির শব্দ মানে? আসলে ভাইয়া হয়েছে কি, মানে 2 দিন ধরে আমার অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি তো কাশলাম। এই যে দেখো কত কাশি হচ্ছে আমার। মানে তোর কাশিটা তো মানে তোর কাশি তো আমি চিনি, এটা তোর কাশি তো হওয়ার কথা না, ছেলে মানুষের কাশির মতো লাগতেছে। আরে না ভাইয়া, তুমি ভুল ভাবছো, এখানে ছেলে মানুষ আসবে কই থেকে? তুই যে তোর একটা ভিডিও কল দিতেছি, হ্যাঁ তুই কি কিছু করতো? ভাইয়া আমার তো ফোনে এমবি নাই। আর এমবি কেন থাকতে হবে? হোস্টেলে ওয়াইফাই নেই? আমি তো জানি ওয়াইফাই আছে, থাক ওয়াইফাইও নেই এমবিও নেই, অসুবিধা নেই। আমি তোমার মোবাইলে এখন রিচার্জ করে দিচ্ছি, এমবি পাঠিয়ে দিচ্ছি, তুমি ভিডিও কলটা তো এমবি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এখন আমাকে ফোনটা বন্ধ করে দেবে ভাই। ভাই এই যে ভিডিও কল দিচ্ছে, আমি কি করবো? বন্ধ করো। এখন আমি কি করবো? তোমার জন্য সবকিছু তোমাকে বলছিলাম, তার কি দেখছো? সব দোষ আমার, তাই না? কেন যে আমি তোমার সাথে এখানে আসলাম? কমিশন এনি প্রবলেম স্যার? না কোনো প্রবলেম না স্যার, ম্যাডামকে দেখলাম একটু আগে দৌড়ে চলে যেতে স্যার। স্যার ম্যাডামকে আপনাদের ভয় পায়। স্বাভাবিক না, স্বাভাবিক তো তাই না? তো কমিশন টাকাটা তো কিনতে ছিলেন, কিসব টাকা? মানে বান্দা স্যার এগুলো তো আপনাদের দুয়া স্যার। আসলে ছোট্ট ছোট গল্প শোনাই। আমার একটা মামতো ভাই আছে, আমরা খুবই ছোট ছোট আপনার মতোই দেখতে। তো গেলাম গ্রামে, যাওয়ার পরে এরকম একটা পুকুর ছিল, মানে পুকুর মানে হইতেছে অনেক বড় আর কি, বিলের মতো। এক কথা দুই কথা না, ওরা দেখে লাফি দিচ্ছি, লাফি খাওয়ার পরে মরে গেছে। আমি তো জানি সাঁতার মাতার কাটতে পারে, আমিও বসছি, পরে ছিল পোলাটা মরে গেছে। কিন্তু আমি কাউরে কিন্তু খুঁজে নিয়ে গিয়ে মরে গেছে, ওই ধরা খেয়ে যাবো না, বুঝছেন? ওরা মিস করি অনেক। আচ্ছা কমিশন একটা কথা বলি, এই যে এখানে যে আসে ম্যানেজার সাহেব, যারা যারা আসে সবাই তো ইনফরমেশন দেয় না, মানে ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, মানে সবকিছু তো দেয়, দেওয়ার পরে তো এখানে আপনারা অ্যালাউ করেন, তাই না?
গতকালে মানে যারা যারা আসছে ওই ইনফরমেশন আমার লাগছে। স্যার রেজিস্ট্রেশন খাতে তো অডিটে চলে আসে স্যার। স্যার কোনো চিন্তা করেন না স্যার, এখনই আপনার অডিট থেকে চলে আসে স্যার। দাবি ধরে গেল কেন? আমরা ভুল করছি। কোনো চিন্তা করবেন না স্যার। হ্যাঁ রে টাকা রে। আচ্ছা তুমি তো ভয় পাচ্ছ কেন? আরে ওইটা যদি আমার ভাইয়া হয়? তুমি একদমই টেনশন করো না, ওটা তোমার ভাই না। তুমি এতটা শিওর হচ্ছ কি করে যে ওইটা আমার ভাই না? কারণ আমাদের ইনফরমেশন একমাত্র হোটেল ম্যানেজার ছাড়া আর কেউ জানে না। আরে গাধা, হোটেল ম্যানেজার যদি দিয়ে দেয় তখন? এই কাজ আমি করে ফেলছি। হোটেল ম্যানেজারকে টাকা দিয়ে মুখটা বন্ধ করে ফেলছি। আবার কি আসলো? কি আসলো? তুমি দেখো যাও। আপনি স্ত্রী আছে? হ্যাঁ ভিতরে আসুন। আসুন বসুন। আমি বসতে এসেনি, শুধু একটা ইনফরমেশন জানতে এসেছি। এর ইনফরমেশন? আচ্ছা, আপনি কি রাজশাহীর কাজলার রাকিবকে চিনেন? কেন বলুন তো? আমি কথা প্রসঙ্গে আপনার নাম আমার স্বামীকে বলার সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টে গেল। কেন বলুন তো? আপনি সত্যি করে বলুন আপনি রাকিবকে চিনেন কিনা। তার আগে আপনি বলেন আপনি রাকিবকে কি করেছিলেন? আর আপনাদের বিয়ে হয়েছে কবে? এই জন্য আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে এত ছটফট করছিল। আসুক আজকে মজা দেখাবো। এই মেয়ে, আপনি কি দেখাবেন? বেটি মানুষ। খবরদার, একদম চুপ থাকুন আপনি। কেমন পুরুষ মানুষ আপনি? নিজের স্ত্রীর অতীত জানার পরেও চুপচাপ বসে আছেন। সেটা আপনার না ভাবলেও চলবে। এখন আপনি বলেন রাকিবকে আপনি কবে বিয়ে করেছেন? নাকি বিয়ে না করে একসাথে ঘুরতে আসছে? সেই কৈফিয়ত আমি আপনাদেরকে দিব না, এটা আমার আর রাকিবের ব্যাপার। তাই না? দেখাচ্ছি মজা। কি করছো তুমি? ঝামেলা হয়ে যাবে। কি করবো? ফিসফিস করে কি বলছেন আপনারা? যদিও বুঝতে পারছি না, তবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনাকে দেখে। কেমন পুরুষ মানুষ আপনি? হ্যাঁ, স্ত্রীর গোপন কথা শোনার পরেও চুপচাপ বসে আছেন। আপনি কি পুরুষ না কাপুরুষ? রাকিবকে সহজ স্বল্পে আপনি ওর মাথায় পাঠাই ভেঙে খাচ্ছেন না? তাই খেতে থাকেন, অন্যদিকে হাত বাড়ালে। কি এত বড় কথা? আজকে রাকিব আসুক, আপনাদের একটা ব্যবস্থা নিচ্ছি। হাই হাই, তুমি তো বউয়ের মাথায় আগুন ধরাই দিলে। কি করবো, ওর কথা শুনে আমার মেজাজ খারাপ হচ্ছিল। আর আমার ভাইকে স্বামী বলে নিয়ে এখানে এসে এতগুলো টাকা খসাচ্ছে, তুমি খেয়াল করছো? উল্টা এতগুলো ঝাড় আবার আমাদেরকে দিয়ে গেল। ও তো আর জানে না একেবারে তুমি ভাই বোন। এটাই তো আমি আসলে রাগের মাথায় কি করে ফেললাম। হাসিকে এখন কি করবো বলো না, যদি ভাইয়াকে বলে দেয়। আচ্ছা আমাকে একটু ভাবতে দাও। ভালো লাগে না। কত বড় সাহস! কি আর হবে, বেটাকে চোখে আঙুল দিয়ে তোমাদের রিলেশনের কথাটা বললাম, এটা বউয়ের কথা উঠলো আর বসলো। মানে ওরা কি বিয়ে করছে? মানে আমি যে তোমার স্ত্রী এটা শোনার পর সমাজে রিঅ্যাক্টটা করেছিল, তুমিও সেম রিঅ্যাক্টটা করছিলে। এই বলো তো বিষয়টা কি? মানে তুমি ওদেরকে বলছো মানে আমরা হাজবেন্ড ওয়াইফ? তার মানে তুমি কি বলে দিছো আমরা হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ অবশ্যই। সর্বনাশ হয়ে গেছে। আমার পুরো সর্বনাশ করে ফেলাইছো তুমি। তুমি কি করছো এটা? আমার কাছে বাইকে টাকার কোনো ওয়ে নাই কা। তুমি ওদের কাছে সবার কাছে কি বলছো এটা? এই শালা বন্ধ। রিসর্টে আসার পর থেকে একটা মিনিটও রেস্ট দেস নাই, তখন থেকে প্রেম লীলা চালিয়ে গেছিস। আর আমি যদি মানুষের কাছে বলছি আমরা হাজবেন্ড হবে, তখন তো লেগে গেছে না। না ছেলে কি করবি বল? আর কিন্তু মারবো, মানে একদম ববের মায় মারবো। খবর আছে তো? না না তা বলবো কেন, আপনি হলেন সাধু সন্ন্যাসী মানুষ, শুধু ধোয়া তুলসী পাতা। এই একদম কথা বলবে না, শয়তান। সত্যি করে বলো সময়ের সাথে তোর কি সম্পর্ক? আমি যে কি করবো আমি কিন্তু এটাই ভেবে পেয়েছি। মানে তুই সময়ের জন্য এখন আমাকে বিয়ে করবি না? আমি কিন্তু গলায় দড়ি দিয়ে মরবো। আর সুইসাইড নোটে তোর নামটা
সুন্দর করে লিখে দিয়ে যাব, বলে দিলাম। তুই যেটা করতে পারবি আমি জানি, লগে প্রেম করার 15 দিন পরে আমি বুঝছি এই এক আমরা করব। তাইলে আমার বলে যা, সোমার সাথে তোর কি সম্পর্ক বল? তোমার সাথে আমার কি সম্পর্ক জানতে চাস? হ্যাঁ। সোমার সাথে কি সম্পর্ক সেটা জানতে চাস? হ্যাঁ। আরে সোমা আমার বোন। হায় আল্লাহ, এর জন্য সোমা বারবার করে আমাকে জিজ্ঞাসা করতেছিল আমাদের বিয়ে হয়েছে কিনা। আল্লাহ, মান সম্মান ইজ্জত আমার কিচ্ছু থাকবো না। ছোট বোনের সামনে আমি মুখ দেখাবো না সেটা আমি বলতে পারতাছি না। আল্লাহ আমি জানি না। রেললাইন আমার মানে পেটটা দিয়ে দেয় একদম 2 বার করে তাইলে ভালো। এটা তো কাপুরুষের কাজ। আচ্ছা তোমার বোনের কি বিয়ে হয়েছে? আমি কেমনে জানবো? আমি কেমনে জানবো বিয়ে হয়েছে? আমি তো কালকে পর্যন্ত জানি বিয়ে হয় নাই। কেটা জানে বিয়ে ফিরাইছিলেন না বিয়ে ফিরাইছি। তাহলে তার কথাই নাই। তোমার বোন আনছে তার বিয়ায় রে, তুমি আনছো আমারে, সমান সমান। ভাই বইলা কি পারে? আমি বিয়ার সময় দেখছিলাম আমার বোনের পিস পিস করে এলে কই বিয়াই শালা সুস্তায় পাতলা আমার বোনের রিসোর্ট হয়ে গেল। দেখি ভালো মানছে আহে, দেখি ভালো মানছে কাম করেনি। আপনি কি আমাকে ফুসলায় আনেন নাই রাকিব সাহেব? আর অন্য কেউ আনলেই দোষ? আমাগো ব্যাপারটা তো এক্সেপশনাল। আমরা বিটি কি অন্য কিছু আছে? আমি তো বিয়ে করার উদ্দেশ্যে আছি। তারপর আমার বন্ধু নিয়ে পড়ছে না, আমি কি করবো পারবো জানে মারা না 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 জানে মারা উল্টা করে টেঙ্গা পিটাবো না, কাম করবো ওর উপরে আমি আধা ঘন্টা বলে থাকবো। এরই মনে সবটা ভালো হয়। পরে যা করার আগে ম্যানেজার ম্যানেজার আবার কি করলো? আমায় আমার থেকে টাকা নিছে, আমার থেকে ঘুষ নিয়ে আমারও পক্ষ হয়ে কাম করবো। কি করছে? ওই আশিকের পক্ষ হয়ে কাম করছে। পরে যে আমি কি করবো না, পরে আমি কুতা দিয়া শেষ তো আমি পাবোই। এই সোমারা কোনটা মরছে? ওই তো কোথায় যেন ফাল্গুনি না শ্রাবণী। ফাল্গুনি আর শ্রাবণী। আগে ঘরের ইজ্জতটা আমি রক্ষা করে নেই, তারপর তোর ইজ্জত আমি দেখবো আর ওর ইজ্জত ওদের। এই জন্যই বলে নিজের বুঝ পাগলেও বুঝে। আমি কি পাপ করছিলাম? এর থেকে কাটতে ফালা দেওয়ার লাগে ভালো ছিল। আল্লাহ আমি কি অনেক করছি। আল্লাহ আল্লাহ বাঁচাও। তোর এই অবস্থা জালিয়াতি করছি স্যার। আর কি করছিস? স্যার আপনার টায়ারে ভরে দিছি আর হ্যাডটা আপনারা ভরে দিছি। কি বুঝছিস তুই? স্যার ডিজিটাল আইডি কার্ড। আর কি করছিস? স্যার ওই যে আপনার মতো ক্লায়েন্টের কাছ থেকে 1 টাকা খাইছি আর আপনার কাছ থেকে টাকা খাইছি। আমি জানতাম এরকম কিছু করবি। আচ্ছা তুই যদি করস, নামে একটা রিসোর্ট, দামি একটা রিসোর্ট ডিভাইন, হ্যাঁ এই রাঙামাটি এরিয়ার ভিতরে সব থেকে সেরা রিসোর্ট, এখানকার ম্যানেজার তুই কেমন আছো? স্যার আমি তো ম্যানেজার না স্যার, আমি তো মেসিয়ার। স্টাফ? হ্যাঁ স্যার স্টাফ। ম্যানেজার কি? স্যার ম্যানেজার 7 দিনের ছুটিতে গেছে। ও মানে ম্যানেজার তোরা করছিস দেখে রাখ আর তুই বাদ শুরু করে দিছিস না? কি করছিস? স্যার লন্ডি থেকে ভাড়া আনছি স্যার। ভাড়া? 10,000 আমার চাই। মোবাইল তো আমার ভাড়া পাওনি না। কেন সত্যি করে কেন ভাই? স্যার 2 টাকা লন্ডি আনলে বেশি দিছিলাম, পোলানগোটটা বাইর করে দিছে। তোর কত ঠিকই আছে। জুতাও কিনতে পোলা বানার থেকে কোনো কিনতে পোলা বানার থেকে তুই যদি করস কথা বলতে লাভ নাই। আসলে সমাজের প্রত্যেকটা সেক্টরে তার মতো কিছু দুর্নীতিবাদ হয়ে গেছে। তোরা আসলে মানে নিজের লগে দুর্নীতি করতেছিস, কথা তোর আমি কই। যে ঠকায় আসলে সেই ঠকে, ঠিক আছে? তুই যদি আমার ঠকাস না, আমি কিন্তু ঠকি নাই, তুই নিজে ঠকছিস। দেখ তোর আশেপাশে যেই সব লোক 2 নাম্বার দুর্নীতিবাজ,
তারা কিন্তু পারিবারিকভাবে সুখী নাই। মা পান বিকলঙ্গ হয়, বাল বাচ্চা হয় না, ডাক্তারের কাছে লাইন ধরে লাগা থাকে। আর একটা কথা কি জানো, হারামের আরাম নাই। চেয়েছিলাম তোর মারুম, তোর ভোগের মার দিন, তুই তোর মারুম না কিনলে জানো, তোর যদি মারি, তোর অত্যাচার করি, তাহলে জুলুম হইল, তোর আর আমার ভিতরে কোনো তফাৎ থাকবে না। একটা সবক দিয়ে যাবে, হারামের আরাম নাই, সময় থাকলে ভালো হয়ে যায়। আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ, আমি আর এই জীবনে এই জালিয়াতি করুন না আল্লাহ। ইসরে আমার কপালটাই খারাপ, মাত্র 5 মিনিটের জন্য বটটা মিস করলাম। তাহলে এখন কি হবে? কি করে যাব? শুনছি 1 ঘন্টা পর পর নাকি ভোট আসে। 1 ঘন্টা অপেক্ষা করতে হবে? তুমি বুঝতেছো 1 ঘন্টা অপেক্ষা করলে কি হবে? অলরেডি ভাইয়া আমাদেরকে সন্দেহ করে ফেলছে, যে কোনো সময় চলে আসবে। দাদা কি হয়েছে? আমি কি তোমার ভাইকে ভয় পাই? আমি আসছি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে, তোমার ভাইও তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে। তোমার ভাইয়ের চরিত্র আমি জানি না? তোমার ভাই তো সবসময় সব নারীকে সমানভাবে সম্মান করে। এই খবরদার আমার ভাইকে নিয়ে একটা বাজে। কি বিয়াই, আপনার তো আমি ভালো ভাবছিলাম, এই আসলে আপনার মনে আপনার বন্ধুর বিয়াই গেছেন না কই গেছেন? ভাইয়া আপনিও তো বলছিলেন আপনার নাকি পিকনিকে যাওয়ার কথা, এটা কি আপনার পিকনিক? আমি ওর নিয়ে স্টাডি ট্যুরে আসছিলাম। এই ভাইয়া তুমি না ইন্টারফেল করছো, তাহলে কিভাবে স্টাডি ট্যুর দিতে আসো? ও হ্যাঁ, ফেল করার পর তো পাস করলা এমবিএ। হ্যাঁ হ্যাঁ, টাইফয়েড জ্বরের কারণে আমি দিতে পারি নাই। তারপরে আমি এমবিএ কমপ্লিট করলাম, বিবিএ এমবিএ ইউল্যাব থেকে। তুমি তো বিয়াই আজটা কি ভালো করছেন আপনি? সত্যি করে এখন তো আমার বোনের বিয়ে করবেন? ভাই আমি সত্যি বলছি, আমি ওকে মন থেকে ভালোবাসি। আচ্ছা আমি ছোট মানুষ একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন না, বলুন ভাবি বলুন। আসলে এই জেনারেশনে তো বিয়ের থেকে তালাক অনেক বেশি হচ্ছে, তো আমরা তো আসলে এসেছি এখানে নিজেদের মধ্যে বোঝাপড়াটা সেরে ফেলার জন্য। আসলে হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিকই বলেছে, আমাদের নিজেদের ভিতর বোঝাপড়া হয় না বলে আমাদের দেশে শত শত মানুষের ডিভোর্স হয়। সবই বুঝলাম বিয়াই, আপনি তো আমার ফ্যামিলি সব কিছুই জানেন, আর আমার আব্বারও ছিলেন। আমার আব্বা কিন্তু এক কিস্তার ভিতরে আরেক কিস্তা পছন্দ করে না, সেটা কেমনে ম্যানেজ করবেন টোটালি আপ টু ইউ। ভাইয়া আমি না ওকে সত্যি অনেক ভালোবাসি, ওকে না পেলে আমি সুইসাইড করব। আর তাছাড়া ও দেখতে তো শাকিব খানের মতো। তোমার ভাইও তো ডিপ জলের মতো দেখতে, আমি কিন্তু ডিপ জলের অনেক বড় ফ্যান। মানুষে আমারে কয় আমাদের দেখতে লাগে ওমর স্যারের মতো লাগে, তুই কস দীপ জল। চুপ থাক। তাহলে তো হয়েই গেল ভাইয়া, আমাদের মুভিতে শাকিব খান ডিপজল সবাই আছে, তাহলে তো হয়ে যাক না একটা মুভি। ঠিক আছে, সবকিছুই বুঝলাম, আমি কিন্তু মানে আব্বারে ম্যানেজ করতে পারবো না। হ্যাঁ আমি তোমার সাপোর্ট দিব সোমা, কিন্তু আমি তোমার যে মানে আব্বারে যে ম্যানেজ করবো এই কথাটা আমি দিতেছি না। ভাই আব্বাকে ম্যানেজ করার দায়িত্ব আমার, তুমি শুধু আমার সাপোর্টে একটু থাকো। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরটা তো হলো, আমার বাসায় কে রাজি করাবে? হ্যাঁ তোর কি বাসা আছে যে আমার পিছন ছাড়স? বোর্ড আসতে 1 ঘন্টা সময় লাগবে। লাঞ্চ মনে হয় তোমরা করো নাই, আমিও করি নাই। এবার লাঞ্চটা করে আসি, আসো। একাই যে সব বোঝাপড়া করবো। আর আমি কিন্তু তোমাদের দেখি নাই, তোমরা কিন্তু আবার মুসফুস করে বলে দিও না আমাদেরকে দেখছি। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং।